অশিক্ষিত মূর্খ জাতিদেরকে আপনি কিভাবে বুঝাবেন? এরা চাঁদাবাজি, খুন, দর্শন, অন্যের জমি দখল, তারপরে চাঁদাবাজি ছাড়া এরা কোনো কিছু বোঝে? এদেরকে আপনি কোনো কিছু বুঝাতে পারবেন? গ্রামের সবচেয়ে অশিক্ষিত ব্যক্তিটা এখন সহসভাপতি, সেক্রেটারি, অথচ সে নিজে রাজনৈতিক বানানটাও জানে না। ওই যে কথা আছে না, মূর্খদের কি আর দেশ চলে? অথচ সে মূর্খরে দেশ চালাবে। এগুলো আমাদেরকে দেখতে হবে। ফেসবুকে ঢুকলেই চাঁদাবাজি, খুন, দর্শন, চাঁদা না পেয়ে একজনকে মেরে ফেলা, এগুলো ছাড়া এই জাতি কোনো কিছু বোঝে? হোয়াট হ্যাপেন ব্র? জীবনে বেঁচে থাকার জন্য আপনার কত টাকা প্রয়োজন? আল্লাহ আপনাকে রিজিক দিয়েছে না, আপনার কেন চাঁদাবাজি করে খেতে হবে? আশরাফুল মাখলুকাত সবচেয়ে শ্রেষ্ঠ জীব আপনি, আপনার কেন অন্য নেতার তেল মেরে আপনাকে চলতে হবে? একদল খেয়ে গেছে, একদল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসে, কিন্তু এরা জানে না একটা দেশ চালাতে হলে যুদ্ধ করতে হয়। দেশ মানেই যুদ্ধ। আজকে আমাদের সাথে কেউ যুদ্ধ করে না, কালকে আমাদের সাথে কেউ যুদ্ধ করবে। যুদ্ধের প্রস্তুতি নিয়ে একটা দেশ চালাতে হয়। তারা যুদ্ধের প্রস্তুতি কিভাবে নেবে? তাদের পকেটেই তো বাড়ি করতে পারতেছে না। অথচ আমাদের নিজস্ব তৈরি কোনো একটা মিসাইল নেই, আমাদের নিজস্ব তৈরি একটা আকাশ প্রতিরক্ষা নাই। থাকবে কিভাবে? আমাদের দেশে তো এরকম কোনো বিজ্ঞানী আবিষ্কারও হয় না যে আকাশ প্রতিরক্ষা তৈরি করবে, মিসাইল তৈরি করবে। যাক, আমাদের কোনো বিজ্ঞানী নেই, তারপরেও তো এগুলো ক্রয় করা যায়। দেশের ভিতরে প্রবাসীরা প্রতিদিন কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠাচ্ছে। এই টাকা কি করে? এই টাকা দিয়ে তো মিসাইল কেনা যায়, সব কিছু কেনা যায়। আজকে যদি ইন্ডিয়া আমাদের বাংলাদেশের ডাকাতে 5টা মিসাইল মারে, এই মিসাইল আটকানোর ক্ষমতা আপনাদের আছে? আমাদের আছে? আটকানোর কোনো ক্ষমতা নাই। 5টা মিসাইল মারলে 5টা মিসাইলেই ডাকাতে আঘাত করবে, এমনকি সাথে সাথে বমনও ধ্বংস হবে, মানুষও মরবে। বাইচান্স একটা মিসাইল যদি বাস্ট না হয়, এই মিসাইলটা যদি যেখানে পড়ে থাকে, এই মিসাইলের লোহাগুলো বাঙ্গার হিসাবে বিক্রি করার জন্য কিছু লোক আঁকড়ে পড়বে। তারপরে এই মিসাইল বাস্ট হয়ে লগলগ 1 লক্ষ মানুষ মারা যাবে। এটাই হবে আমাদের জাতির সাথে। আর আমরা যে উল্টা আরও 5টা মিসাইল আমরা ইন্ডিয়াতে মারবো, সেই ক্ষমতা আমাদের আছে? সেই ক্ষমতা আমাদের নাই। 1971 সালের কিছু মিসাইল আছে, এগুলো পাকিস্তানের আমলে পাকিস্তানিরা রেখে গেছে। এগুলো এখনও কি আদৌ কি আকাশে ওড়ে নাকি মাটিতেই ওড়ে, সেটা এখনও বোধগম্য নয়। তো 5টা মিসাইল যদি বাংলাদেশ থেকে মারা হয়, 5টা মিসাইলই বাংলাদেশ থেকে চলে যাবে। নতুন করে কোনো মিসাইল বাংলাদেশে তৈরি হবে না। আপনারা ভাবছেন কি কোনো টেনশন নাই, যুদ্ধ লাগলে আমাদেরকে পাকিস্তান হেল্প করবে, চায়নার সাথে আমাদের ভালো সম্পর্ক, চায়না আমাদেরকে হেল্প করবে, এই আশায় আপনারা আঙ্গুল চুষেন। পৃথিবীর ভিতরে সবচেয়ে মির্জাপুর থাকলে হয়েছে পাকিস্তান আছে। পাকিস্তান সাথে সাথে পল্লী লইতে পারে। আর চায়নাকে বলেন, চায়না এরকম অনেকেরই হেল্প করে, কিন্তু যুদ্ধ লাগলে সরাসরি কাউকে হেল্প করে না। ওনাদের বিজনেসের ওনারা হাসিল করেন। যুদ্ধ লাগলে তাদের তৈরি মিসাইল তারা বিক্রি করেন, তাদের তৈরি যুদ্ধ বিমান তারা বিক্রি করে। তো এই আশায় থাকেন না আমাদেরকে অন্য দেশ এসে সাপোর্ট করবে। আমাদের বাংলাদেশের ঢাকাকে দখল করতে মাত্র 2 ঘন্টা লাগবে ইন্ডিয়ার, এটাই বাস্তব। আর ভাবছেন কি চেতনা দিয়ে আপনারা যুদ্ধ করবেন? হ্যাঁ, আমাদের চেতনা শক্তি অনেক বেশি, আমাদের ইমানি শক্তি অনেক বেশি। এখন কি আর আগের যুগ আছে যে বামনবাড়িয়ার লাঠি আর কসবা রয়েছে ছাতি দিয়ে আপনারা যুদ্ধ করবেন? এখন এক দেশ থেকে বসে আরেক দেশ উড়ে দেয়, এই যুগ চলে আসে। কিন্তু আমরা এখনও চেতনা নিয়ে পড়ে আছি। হ্যাঁ, বন্দুকযুদ্ধ হলে আমাদের সাথে পারবে না, আমাদের ইমানের শক্তি অনেক বেশি। কিন্তু ভাই, এগুলো এখন আর চলে না। বাংলাদেশে প্রতিনিয়ত প্রতি বছর অন্তত কয়েক ডজন বিজ্ঞানী তৈরি হতো, কিন্তু তারা পর্যাপ্ত সম্মান পায় না এই বাংলাদেশে। এই জন্য এই বাংলাদেশে একটা বিজ্ঞানী তৈরি হতে পারে না। একটা বিজ্ঞানী তারা আবিষ্কার করতে হলে তার প্রতিষ্ঠানের কিছু টাকা ব্যয় হয়, এগুলো সরকার বহন করে না। তাদের নিজস্ব টাকা দিয়ে তারপরে আবিষ্কার করতে হয়। কয়েকজনের কুলায় এগুলা? অথচ আমাদের বাংলাদেশের সরকার থেকে তাদেরকে নির্দিষ্ট একটা সম্মাননা দেওয়া হয় না। তাদের আবিষ্কারের পিছনে যত টাকা ব্যয় হয়, এগুলো সরকার থেকে বহন করে না। কিভাবে বহন করবে? তাদের পকেটেই তো ভরে না। বাবার জন্মদিনের জন্য 20 কোটি টাকা, তারপরে স্বামীর জন্মদিনের জন্য 20 কোটি টাকা, এরপরে বাবার মৃত্যুবার্ষিকীর জন্য 40 কোটি টাকা, এইসব কাজে তারপরে সরকার টাকা ব্যয় করতে পারবে। একজন বিজ্ঞানী তৈরি করতে পারবে না এই বাংলাদেশে। এই বাংলাদেশ কখনো ঠিক হবে না। যতদিন রাজনীতি করবে, রাজনীতির জন্য জীবন দিবে, এই বাংলাদেশ কখনো আগাতে পারবে না। বিশ্বের দরবারে আমাদের ছোট হয়ে থাকতে হবে। যুদ্ধের পরিস্থিতি হলে আমাদেরকে ভয়ে আতঙ্কেই থাকতে হবে। তো গাইস, আমি জানি এই কথাটি আপনাদের অনেকের কাছে ভালো না লাগতে পারে। হ্যাঁ, এটাই বাস্তব। যদি আমি কোনো ভুল করে থাকি, আমাকে তো আপনারা সবাই ক্ষমা করবেন।